স্নেহার কি বলে স্নেহার ফেসিয়াল হবে। যে টিস্যু নিয়ে নিয়েছি, ক্লিনজার আর এই স্ক্রাব, এই কোথায় চেপে দিয়েছি, হাত দিয়ে চেপে যাচ্ছি, খালি রাখতে পারছি না। আরও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আগেরটা, পরেরটা দেখা যাচ্ছে দিচ্ছি একটু জুম করছি। থাকো ওখানটা, বসে থাকো, নেট শেষ হয়ে গেছে বলে আর চালু করতে পারিনি। চোখ বন্ধ। মাকেটটা কি করেছিস, ধরে আছিস হাতে? পড়ে যায়নি মনে হয়। মাথাটা দিয়ে ফ্যান চালাতে বলেছি না, পারুন থাক। কেরম বাড়ায় বলে মা বলে কিচ্ছু মাখবে। ঠান্ডার সময় তো কিছু মাখতেই হবে, না হলে হয় কিচ্ছু বেরোবে না। স্কিন অনুযায়ী করতে হবে, সব স্কিনে তো সব ক্রিম যাবে না, না তো সেন্সিটিভ হয়তো। আর এই শীতের সময় তো ড্রাই হয়ে যাবে স্কিন, এটাতে কিচ্ছু হবে না। চোখ বন্ধ রাখবি, তাকাবি না। ভালো করে ক্লিন করতে হবে ফেসকে। কি কি ফেস ওয়াশ ইউজ করিস? হিমালয়া। হিমালয়া নিমটা? ও বিশালা তো ওটাই করে। যা চুলটা কভার করা হলো না রে, ব্যান্ডটা আনতে ভুলে গেছিলাম। এই ফার্স্ট টাইম হচ্ছে, ও তাই ভয় পাচ্ছে যে কি মুখে যদি কিছু বের হয় মা বকবে। কিচ্ছু হবে না, আমি করে দিচ্ছি, কিচ্ছু হবে না। স্ক্রাব ক্লিনজারের ওপরেই স্ক্রাব দিচ্ছি, যাতে দানা টানা কিছু না বের হয়। ডিপ থেকে ময়লা ক্লিন হয়ে যাবে একদম। ডেড স্কিন এগুলো সব স্ক্রাবিং করলে উঠে যায়। এটা হচ্ছে ফেসিয়ালের ফার্স্ট স্টেপ। আমি এক্ষুনি বেরোবো, তাই তাড়াহুড়ো করে করে দিচ্ছি, এই জন্য খুব ভালো করে নিচ্ছি না। সেটিং করিনি, মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, ব্যান্ডও দিইনি, টাওয়ালও দিইনি, গায়ে কিচ্ছু দিইনি, কোনো রকমই করছি। ঘরে তো এরকমই হয়, পার্লারে হলে ভালো করে সেটিং করা হয়। ও এখনো পর্যন্ত আইব্রো করেনি, ও যখন ফার্স্ট টাইম আইব্রো করবে তখন ওর কান্না সবাইকে দেখাবো, ও কীরকম কাঁদে। মুখটা দেখবি আজকের কত ক্লিন হয়, কোনোদিন করিস নি তো, খালি চোখটা বন্ধ করে দাও। মা বলছে আমার চোখগুলো কালো হয়ে যাচ্ছে, কি করবো? তুই ঘুম হয় না? জল খাস? জল খাবি, ঘুমোতে হবে। তারপরে ওই যে টি ব্যাগ হয় না, বরফ একটু করে টিস্যুর মধ্যে নিয়ে চোখের ওপরে একটু একটু করে রাখবি। এখন তো ঠান্ডা পড়ে গেছে, চোখের কালো দাগে বরফ খুব ভালো উপকার হয়। টি ব্যাগটা হলে ভালো হয়, কিন্তু টি ব্যাগ তো সবসময় কোথায় পাবি?
জল খেতে হবে, ঘুমোতে হবে। চোখের গোড়া কালি হচ্ছে এই, তারপর তো মায়ের আছে যেহেতু তোর একটু হবে, কিন্তু তুই একটু ট্রিটমেন্ট করবি। একদিন বরফের টুকরো একটু করে রেখে দিবি, ওটা নিয়ে চোখটা খোলা খোলা। হ্যাঁ, এটা 3-4 বার করে দিবি চোখে, যতটা যেরকম নিতে পারবি, ঠান্ডা তো নেওয়া যায় না। দিয়ে আবার রেখে দিবি। একটা ময়শ্চারাইজার ইউজ করবি, নিভিয়া দিবি বা কিছু একটা যেটা শ্যুট করে। তারপর সেন্সিটিভ স্কিন, সেই অয়েলি, সেই অনুযায়ী, কেন শীতের সময় সবার তো ড্রাই হয়। 3 থেকে 4 মিনিট এরকমভাবে ক্লিন করলাম, ক্লিনজার আর স্ক্রাব দিয়ে ক্লক, অ্যান্টি ক্লক ভাবে ময়লাগুলো যাতে বাইরে চলে আসে। আজকে ভালো ঘুম হবে তোর, ক্লিন করে দিচ্ছি। এইভাবে ভালো করে টিস্যুটা দিয়ে মুছে নিচ্ছি ফেসটা। তারপর দেখবে কত ক্লিন হয়েছে, তোমাদেরকে দেখাবো ক্লোজ করে। অয়েলি স্কিনের জন্য বেশিরভাগ কাঁচা দুধ আর বেসন, ওর সাথে একটুখানি হলুদ দিয়ে এ করলে ক্লিন হয়, ভালো হয়। দেখ কত ব্ল্যাকহেডস হয়েছে, দেখ ব্ল্যাকহেডস তুলতি। স্নেহা এবার কাঁদবে, কান্নাকাটি শুরু করবে। দেখতে পাচ্ছ তোমরা কি জানি না, ফোনটা দূরে আছে, একটু লাগে এটা। করিস বাবা, একা একা লাগে খুব, তাও জমে আছে, দেখ না ভর্তি হয়ে আছে। ঠোঁটটা বন্ধ কর, মুড়ে নে ঠোঁটটা। হ্যাঁ, এইখানটা দেখ না পুরো ভর্তি হয়ে আছে। হ্যাঁ, একটু ব্যথা লাগবে, এটা সবার লাগে, সবাই কাঁদে এটার বেলা। তারপরে নাকটা যখন চকচক করবে বলবি মামনি করে দিয়েছিল। কত উঠেছে দেখেছিস, তুই নিজেই হাত দিয়ে দেখবি তারপরে কত সুন্দর হয়ে গেছে। এই যে ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি লাস্টে। তারপরে এতক্ষণ ব্ল্যাকহেডস তোলা হলো, খুব হয়ে গেছিলো, করেনি কোনো দিন। এই যে এবার একটু উপর দিকে তোলা, আমাকে দেখা। হ্যাঁ, ভয়ে ভয়ে করেনি, আমি বুঝিয়ে করেছি। লাস্টে ময়শ্চারাইজার আর একটু সানস্ক্রিন দিয়ে দেবো, যাতে ওর আজকের দিনটা হয়ে যায়। আজকের আর কিচ্ছু মাখবি না। কিরকম গন্ধটা কিরকম, ভালো না? দে নাকটায় হাত দিয়ে দেখ।